হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর গতকালকে ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেইছেন যে আমি বাজার থেকে কি ফ্রুটস নিয়ে এসেছি। তো যারা দেখেননি তাও বলছি, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটা কাঁঠাল এনেছি। এ তো কাঁঠালটা, আর কাঁঠালগুলো ছিল খুবই ভালো, খাজায় পড়েছে। আমরা যে ধরনের খাই সে ধরনের শক্ত শক্ত, একদম নরম পড়েনি, সেটা দেখাচ্ছি। আর আমি কিন্তু ভগবানের কৃপায় কাঁঠাল চিনি, সেজন্য কাঁঠালের দিকে ঠকানো আমাকে একটু মুশকিল হয়। তো আমি যেভাবে চিনি আমি সেভাবেই নিয়ে থাকি কাঁঠাল। এই পর্যন্ত এখনও আমার কাঁঠাল একটাও খারাপ পড়েনি। তো কাঁঠাল চেনার কিছু টিপস আছে, এগুলো যদি জানা থাকে, ট্রিক্সগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু কাঁঠাল খুব সহজে চেনা যায়। এই যে কাঁঠালগুলো নেওয়া যাচ্ছে, আর এই কাঁঠালের মধ্যে না তেমন আঠা ছিল না। আর আমি কিন্তু কাঁঠাল খোলার আগে তেল দিই না, তেল দিলে কিন্তু ভালো, হাতে আর কাঁঠালের আঠা লাগে না। তো এই যে আমি কাঁঠাল এইভাবে তুলি, আর এরপর যদি দেখি তেল আছে তাহলে তেল বলতে কাঁঠাল আঠা যদি থাকে তাহলে তেল দিয়ে আঠাটা পরিষ্কার করে নিই, টিস্যু দিয়ে মুছে ফেললে হয়। তো এই তো এখানে ঐশী আজকে একটা কেক বানাচ্ছে, আর এগুলো কালকে রাতে তৈরি করে রেখেছিলাম, চিকেন সমোচা। অ্যাকচুয়ালি এগুলো কি করতে গিয়ে যে কি হয়ে গেছে বুঝতে পারছি না। ওকে বললাম যে সমোচা শিট করতে, ও করেছেও, কিন্তু পরবর্তী বলে কি অন্থন বানাবে, মানে কি যে হয়েছে এগুলো দেখে তো বুঝতে পারছেন যে কোনোটা রোল করেছি, কোনোটা সমোচা করেছি এ ধরনের। আর এদিকে ও স্যুপ বসিয়ে দিয়েছে আর কেকটাও বসিয়ে দিয়েছে। আর কেক বানাচ্ছি তার তো একটা অবশ্যই কারণ আছে, ব্লগ দেখতে দেখতে জানতে পারবেন। তো এরপরে যে আমরা এগুলো ভেজে নিয়েছি, কি হয়েছে বোঝা যাচ্ছে না, সমোচাই বলা যায়। আর দেখেন অন্থনের কি অবস্থা। পরিকল্পিতভাবে আসলে কিছু না করলে যে ফলাফল এটাই হয়, এটাই বুঝালাম। আসলে পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে না, জিনিসটাও সুন্দর হয় আর দেখতেও ভক্তি লাগে, কিন্তু এখানে পরিকল্পনাটা ঠিক ছিল না বিদায় আর জিনিসটা আসলে কি হয়েছে বোঝা যাচ্ছে না। আর এরপর চলে গেলাম দুপুরে, মা লাঞ্চের জন্য যেতে বলেছে। তো সবাই মিলেই আজকে দুপুরে মার ঘরে আমরা খেলাম। তো মা অনেক কিছু রান্না করেছে, ডাল রান্না করেছে, ডিম রান্না করেছে, চিকেন কষা করেছে, সালাদে ছিল, আর ভাত তো অবশ্যই। ভাতগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছে, খুবই সুগন্ধযুক্ত ছিল ভাতগুলো। তো এখানে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার পরে এসছি ঘরের মধ্যে। আর আমি কিন্তু আগে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সবাই একসাথে গেলে ভিজে যাব, এটার জন্য আমি আগে একটা টোটো করে চলে গেলাম মার বাসায়। এই যে আমি এখন খাবার নিচ্ছি নিজের জন্য, ফার্স্টে বাচ্চাদের জন্য নিলাম, ওরা কেউ খাচ্ছে না, ওরা যাওয়ার পর এটা সেটা খাওয়ার পর আর খাচ্ছিল না, তো নিজেই নিয়ে বসে পড়লাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আর এখন আসছি একদম রাতের বেলা, এই যে হাতে ক্যান্ডেল নিয়ে, কারণ হচ্ছে আজকে আমার বোনের বার্থডে। মেজর ওরা তো অলরেডি দেখে ফেলেছেন আজকে আমার মেজো বোনের বার্থডে। গতবার ছোটো বোনের বার্থডে ছিল, তো ওকে সারপ্রাইজটা দেওয়াটা খুবই ইজি ছিল, কারণ হচ্ছে ও টিউশন পড়াতে যায়, যে টাইমটা ও থাকে না সেই টাইমের মধ্যে সব অ্যারেঞ্জ করা যায়। কিন্তু এখন ও তো যেহেতু আমার ঘরে ও বেড়াতে এসছে, ও 24 ঘন্টায় ছিল। আর এখানে যে ললিপপ করেছে, আর এটা ওর বর পাঠিয়েছে মগ, ওর বর আসতে পারেনি, কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, এটার জন্য ওর বর পাঠিয়েছে এটা। মগটা কেমন হয়েছে জানাবেন, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর ও এখনও এটাতে এক গ্লাস পানিও খায়নি, ও চিন্তা করছে যদি ভেঙে যায় কি হবে। খুব যত্ন সহকারে তুলে রেখে দিয়েছে, কারণ হচ্ছে যেহেতু প্রিয়জন এটা ওকে দিয়েছে, এটার জন্য
আর ওর হাজব্যান্ড ওর জন্য পেস্ট্রিও পাঠিয়েছে আর কেক। এই তো কেকটা বানিয়েছে হচ্ছে আজকে ঐশী ওর জন্য। ও হলুদ কালারের দিতে পড়েছে, এটার জন্য হলুদ কালারই দিয়েছে। আর ওর বড় হলুদ কালারের মধ্যেই পাঠিয়েছে, দুইটা হলুদ ম্যাচ হয়ে গেছে। আর আমরা কিন্তু অনেক কিছুই খেয়েছি, বানিয়েছি ও রাতের জন্য। তো এখন শুধুমাত্র কেকটা কাটা হচ্ছে আর চিকেন বলগুলো নিলাম। তো এর মধ্যেই দেখেন বাচ্চারা কি এক্সাইটেড, মানে বার্থডে যেন ওদের নিজেদেরই হচ্ছে। সব সময় যে একজন লাইট নিভিয়ে দিচ্ছে, একজন এই করছে সে করছে। তো এখন এই যে লাস্ট মোমেন্টে কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু চুঙ্কু। মৌ, ওর নাম মৌ, আমরা আদর করে ডাকি হচ্ছে চুঙ্কু। আর এখন দেখেন ওর বাচ্চা, ওটা ওর বাচ্চা খাওয়াচ্ছে না, প্রথমে আমার মার বাচ্চা খাওয়াই দিচ্ছে। যা তুমিও খাওয়াই দাও, যাও। কেন রাশি প্রথমে খাওয়াবে যে ওর মাকে? তো কেক কাটা তো শেষ হয়ে গেল, দেখতে পেলেন। এখন কেক খাওয়ানো পর্ব চলছে, যেটা সব সময় হয়। আর এই টাইমটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর সবার আগে কিন্তু আমার মেয়েটাই কেক খাওয়াই দিবে, সেটা যার বার্থডে হোক। ও এটাতে মানে খুব অ্যালার্ট থাকে কখন সে কেক খাওয়াবে সবার আগে। ও এটাতেই খুব বেশি এনজয় করে। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার মেয়েটার ভিডিও করে রাখি যাতে ভবিষ্যতে দেখি। সব কিছুই তো মুছে যায়, মেমোরির থেকেও চলে যায়, বাট সেটা যখন এই যে ইউটিউবে ছাড়ি তখনই ভালো লাগে। এখানেই আমার ব্লগটা শেষ করছি। যারা প্লিজ নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।